চট্টগ্রামের কোরবানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও ৩ জন। স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে হঠাৎ সেমি পাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে যখন আমরা ঘুম থেকে উঠি, বউ বাচ্চা নিয়ে বের হওয়ার পরপরই মানে যান নিয়ে বের হয়েছি, তারপরে সব পুরো ছাই হয়ে গেছে। আশেপাশে কোথাও নাই বলতে পানি নাই, এখানে অনেক দূর থেকে আমাদের পানির সোর্সটা নিয়ে আসতে হয় এখানে, এই কারণে ব্রেক পেতে হয়েছে ফায়ারে। তাছাড়া অনেক আগে নির্বাপন করা যেত। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আগুনের সূত্রপাত কিভাবে হলো, আর ফায়ার সার্ভিসের কর্মীরা কি বলছেন, আর আহত যারা হয়েছেন তাদের পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমি দেখাতে যাচ্ছি যে কোরবানীগঞ্জে যেখানে আগুন লেগেছে ভোর বেলার দিকে, দেখতে পাচ্ছেন একেবারে পুরো ছাই হয়ে গেছে। 5টি ঘর এখানে ছিল, ছোট ছোট সেমি পাকা ঘর, সে পুরো একেবারে ছাই। সব কিছু নিঃস্ব তারা বলা যায়, কোনো কিছু নিয়ে এখান থেকে সসম্বল নিয়ে তারা বের হতে পারেনি। যেহেতু ভোরের দিকে আগুন লেগেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। ফায়ার সার্ভিসও তারা তদন্ত করছেন। যেহেতু সরু রাস্তা, তার কারণে এখানে ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু সেখানে দ্রুত যে ঢুকবে সেই সুযোগটা কিন্তু ছিল না। তো এখানে 2 জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। যেহেতু আগুন যখন ভয়াবহ রূপ নিয়েছিল, একটি ঘর থেকে যখন আরেকটি ঘরে ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু ভয়াবহ রূপ যখন নিয়েছে, তারা আশেপাশে যে ঘরগুলো আছে সেখান থেকে যারা এখানে যারা বসবাসকারী আছে বাসিন্দা, তারা কেউ কেউ বের হয়েছেন, আবার কেউ কেউ বের হতে পারেনি। তো এই কারণে কিন্তু আমরা দেখছি এখানে একেবারে পুরো ছাই হয়ে গিয়েছেন, এমনকি 2 জনের মৃত্যু হয়েছে। তারা স্বামী স্ত্রী বলে আমরা জানতে পেরেছি। একই সাথে আরও 5 জন আহত অবস্থায়, তাদেরকে এখান থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছেন। তাদের চিকিৎসা চলছে বলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে একেবারে আহাজারে আমরা দেখছি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছেন, এমনকি তাদের যে আত্মীয় স্বজনরা যে তাদের যে মৃত্যু হয়েছে, তার কারণে এখানে বিলাপ ধরে কান্না করছেন। তো এখানে তাদের যে সম্বল রয়েছে সব একেবারে মাটির সাথে মিশে গেছে, পুড়ে গেছে, সব কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছেন। তো এখানে যারা এসেছেন বাসিন্দা আছেন, তাদের জন্য সহায়তার হাত বাড়ানোর চেষ্টা করছেন। একই সাথে যে আমরা দেখছি এখানে যারা বাসিন্দা আছেন তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।